আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও শুভকামনা। এই তো আমি স্বর্ণা আছি আপনাদের সাথে ঢাকা সাভার থেকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। এই তো পাঙাশ মাছ রান্না করব, তার জন্য মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা ভেবেন না যে আমি একটা তরকারি রান্না করব, আমি যতগুলো রান্না করব সবগুলো রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন মাছগুলো ভাজা হচ্ছে। পাঙাশ মাছ ভাজতে গেলে কিন্তু অনেক সময় তেল ছিটকে, তার জন্য আমি এই যে দেখেন দূরে দূরে থেকে মাছটা ভাজতেছি। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এক পাশ আমি উল্টিয়ে নিলাম সুন্দর করে। এখন মাছগুলোকে সুন্দর করে ভাজা শেষ, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এগুলো সুন্দর করে ভাজবো। তার সাথে আপনাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার যা আছে আমি তাই নিয়ে ভিডিও করি। আপনারা অনেকে বললেন না যে আপনার হাঁড়ি পাতিলগুলো এমন কেন, আপনি এভাবে কেন ভিডিও করছেন। ভাই, যার যা আছে সে সেরকমভাবে ভিডিও করবে, হয়তো বা কোনো একদিন এর থেকে ভালো কিছু হবে। তো এই নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না। আমার যা আছে আমি সেটা নিয়েই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। মানুষ ছোট থেকেই সবসময় বড় হয়। এই তো দেখেন আমি এখন মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। একটু নরম হইলে ভুনাটা সুন্দর হবে, তার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়। এ তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব মরিচের গুঁড়ো। আমরা কিন্তু মরিচ অনেকটা কম খাই, মানে ঝাল একটু কম খাই, তার জন্য আবার কাঁচামরিচ কেটে দিয়েছি। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে তার জন্য আমি ঝালটা একটু কমিয়েই দেওয়ার চেষ্টা করি, মানে আমরা যতটুকু খাই পরিমাণ মতো ওরকমেরই দেই। সেই সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তেলের উপরে যদি এভাবে মশলা কষানো হয়, এই যে দেখেন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে এখন এগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর মাছের ভিতরে বাটা মশলা না দিলে তো ভালোই লাগে না, তার জন্য এই যে দেখেন এখন সুন্দর করে কষানো হচ্ছে। পানি দেব, কষানো মানে তেল কষানো শেষ হলে একবার দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে এখন আরও ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে যতক্ষণ অবধি তেলটা উপরে না ভাসবে ততক্ষণ অবধি কষাতেই হবে। এই তো কষাচ্ছি, কষাতে কষাতে কিন্তু আমার কড়াইয়ের তেলগুলো উপরে চলে আসতেছে মশলা থেকে। এই তো এই পর্যায়ে দিয়ে দিব একটু পানি, মানে মাছটা সিদ্ধ হইতে যতটা পানির প্রয়োজন, যেন মাছটা কাঁচা কাঁচা গন্ধ না লাগে, তার জন্য এই যে পানি দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মাছের পানি ফুটে উঠেছে, এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব। একে একে আমি সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে হাই হিটে একটু রান্না করে তারপর মিডিয়াম হিটে দিয়ে দিব, যাতে করে মাছগুলোর ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে। তো ভিডিওটার মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলতেছি, আমি নতুন, আর নতুন পুরাতন সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার সাথে একসাথে এগিয়ে যাব আমরা। এই ইউটিউব জার্নি সম্বন্ধে আমার তেমন একটা ধারণা ছিল না, অনেকে ভিডিও দেখতাম, দেখতে দেখতে আমারও ভালো লাগে। একটা সময় মনে হলো যে আমিও তো ভিডিও করতে পারি, মানুষের ভিডিও দেখতেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, তাহলে আমিও না হয় ভিডিওটা করি। আমার যেরকম আছে যা আছে তাই নিয়ে আমি ভিডিও করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দিবেন। আর যদি এমন হয় যে আপনার কাছে বেশি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারে একজন নতুন সদস্য হয়ে যাবেন। যদি নতুন একজন সদস্য হয়ে যান, আপনার কারণে আমার ভিডিওটা আরও অনেকে দেখতে পারবে। এই তো দেখেন আমি মাছের ভিতরে কিন্তু কথার মধ্যে বলা হয় নাই আর কি, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু পাঙাশ মাছ। কড়াই থেকে নামিয়ে নিলাম ছোট্ট একটা পাতিলে, কারণ এত বড় কড়াই সহ তো আর তরকারিটা রাখা যাবে না র্যাকের ভিতরে, তার জন্য নামিয়ে নিলাম। এই তো দিয়ে দিলাম কড়াইয়ে আবার তেল, কড়াইটা কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই তো এখন এগুলোকে সুন্দর করে ভাজবো। ভাজার মধ্যে এই যে রসুন কুচিও দিয়ে দিলাম, কারণ আমি এখন শাক রান্না করব। আর শাক রান্না করার মধ্যে কিন্তু রসুন কাঁচামরিচ পেস্টটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো এই তো শাকের ভিতরে একটা শুকনো মরিচ আমি মাঝখান থেকে অর্ধেক ভাগ করে দিয়ে দিলাম। শুকনো মরিচের ঘ্রাণ কিন্তু শাকের ভিতরে খুব ভালো লাগে। আর এই তো দিয়ে দিলাম লবণ। এখন এগুলোকে একটু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব।
ভাজা হয়ে যাইতেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এই যে শাকগুলো কত সুন্দর করে একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন হয়তো বা এগুলো কী শাক, এগুলো হচ্ছে কলমি শাক। তো কলমি শাক এভাবে কুচায়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন এভাবে কুচায়ে ভাজি করতে, একদিন ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এই তো এখন রান্না হয়ে যাচ্ছে প্রায় প্রায় বলতে গেলে মাত্র এক পদ হয়েছে, আরও 2টা পদ রান্না করব, শাক আর একটা ভাজি করব। এই তো এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ভাজা শেষ, মানে একটু ভালো করে ভাজলে কিন্তু রসুন পেঁয়াজের সুন্দর একটা ঘ্রাণ আসে, তার জন্য ভাজা হচ্ছে। ভাজা শেষ পর্যায়ে প্রায় এখন আমি শাকগুলো দিয়ে দিব এটার ভিতরে, পেঁয়াজ রসুনের ভিতরে। আর শাকগুলো দিয়ে দিব। আর এই শাকগুলো কিন্তু আমি বেশি কালচা কালার করব না, সবুজ সবুজ রাখার চেষ্টা করব। তো তো এই তো শাকগুলোকে সবুজ তো ভয়েস দেওয়ার মাঝে মাঝে এই যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো ও মাঝে মাঝে কান্না করতেছে, ওকে থামাচ্ছি, আবার ভয়েসটা থামিয়ে নিচ্ছে, আবার ভয়েস দিচ্ছি। আসলে বাচ্চার মারা চাইলেই একসাথে সব কাজ করতে পারে না, করতে পারে কিন্তু তাদের কাজগুলো করতে একটু লেট হয়। এই তো শাকগুলো আমি সব দিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে শাকগুলোকে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে, শাকটা একটু নরম হয়ে আসবে। আর এই শাকগুলো কিন্তু সবুজ সবুজ খাইতেই ভালো লাগে, যে কোনো শাকই সবুজ সবুজ কালার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এই তো আমি একটু ভালোভাবে মরিচ পেস্টগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, আবার ঢাকনাও তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তো আমার বেশিক্ষণ রান্না করব না, আর জোর হলে 2-3 মিনিট রান্না করব, তারপরেই চুলা থেকে নামিয়ে নেব। আর এই যে দেখেন নাড়া থামিয়ে আমি আমার ছেলের সাথে কথা বলতেছি, আবার রান্না করতেছি। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আমার শাকটা রান্না হয়ে গেছে শেষ পর্যায়ে, মানে দেখেন শাকগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, আর কালার কিন্তু নষ্ট হয় নাই, কালারটা কিন্তু সবুজই আছে। আমি চুলাটা অফ করে দিলাম। এখন এই যে বাটি নিয়েছি, বাটিতে করে ঢেলে রাখবো। আপনাদেরকে তো বললামই এত বড় কড়াইয়ে করে রাখা যায় না কোথাও, তার জন্য এই যে ছোট ছোট বাটিতে করে রান্না করে করে ঢেলে রেখে দেয়, কিংবা কড়াইয়ে করে। ওই তো দেখতেই পাচ্ছেন। এখন আবার চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে হচ্ছে আমি ভাজি করব। তো তেলটা বেশি একটা গরম হয় না, তাড়াহুড়ো করে রান্না করতেছি, বুঝতেই তো পারতেছেন বাসায় বাচ্চা আছে, সেটা তো আপনাদেরকে বলতে হবে না, কারণ আপনারা অলরেডি তার ভয়েস শুনতে পাচ্ছেন আমার পাশে। সে কিন্তু খুবই দুষ্টু প্রকৃতির, মানে যেটা নিষেধ করি সেটা সে বেশি বেশি করার চেষ্টা করে। তো দিয়ে দিচ্ছি একটু লবণ পেঁয়াজটা নরম করার জন্য। তো এগুলোকে হালকা ভেজে নেব। আর এখানে আমি ভাজি করার জন্য সব কিছু সুন্দর করে ভেজে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, কারণ চিচিঙ্গা ভাজি করব, তো চিচিঙ্গা ভাজিতে একটু হলুদের গুঁড়ো দিলে ভালোই লাগে। তো সেই সাথে এই যে হলুদগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একটু তেলের মধ্যে হলুদটা ভেজে নিলে কি হয়, হলুদ হলুদ গন্ধ লাগে না। তো এখন দিয়ে দিব চিচিঙ্গা। আর এই যে দেখেন আমি আপনাদেরকে চিচিঙ্গাগুলো দেখাচ্ছি, এই যে পাতলা পাতলা করে একবারে মানে কুচাইয়ে নিচ্ছি। এই চিচিঙ্গা এভাবে ভাজি করে খেতেই ভালো লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে আমি জানি না। এই তো এখন দিয়ে দিব চিচিঙ্গাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন চিচিঙ্গা বেশি দেখাবে, কারণ হচ্ছে চিচিঙ্গাটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু ভাজি করার পর কম হয়ে যাবে। আর এখন কিন্তু অনেকটা চিচিঙ্গা দেখাচ্ছে। তো যাই হোক, এটা ব্যাপার না, মনে হচ্ছে যে কড়াইয়ের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু দেখেন আমি লাড়তেছি আর কড়াইটা বারবার সরে যাচ্ছে। এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। এখন আবার লাড়াচাড়া দিব যেন ভাজিটা সুন্দর করে মশলার সাথে মিশে যায় আর সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আবারও আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তাই তো ঢাকছি, ঢাকনা নামাচ্ছি অফ ক্যামেরায়, আবার লাড়তেছি আর আপনাদের সাথে গল্পও করতেছি। সেই সাথে দেখেন আমি এখন কিছু একটা দেবো এর ভিতরে, তার জন্য আমি কিন্তু মাঝখান থেকে ভাজিগুলো সরিয়ে নিচ্ছি। আর সেটা হচ্ছে এই যে ডিম দিয়ে দিব আমি ভাজির ভিতরে ডিম দিলে কিন্তু ভালো লাগে। চিচিঙ্গা ভাজিতে কিন্তু অনেকেই ডিম দিয়ে ভাজি করে। এই যে দেখেন ঈদের সময় মেহেদি দিয়েছি হাতে, এখনও সেই মেহেদি উঠে নাই। তো যাই হোক, এই যে ডিমটা
দিয়ে দিলাম। এখন আমি ডিমটাকে ভাজির সাথে মিশিয়ে নেব নরম থাকা অবস্থায়, যাতে করে সব ভাজিতে ডিমটা মিশে যায়। দেখেন, আপনাদেরকে বলছিলাম না যে ভাজি করার পরে কিন্তু ভাজি যখন হয়ে আসবে তখন কিন্তু ভাজিটা কম হয়ে যাবে। প্রথম কিন্তু অনেকটা ভাজি দেখাইছিল, মনে হয়েছিল যে কড়াইয়ের ভিতরে ভাজি মনে হয় ধরবে না। তো যাই হোক, এটা যেহেতু বেশি তেলে কড়াই, তাই এই কড়াইটাই দেওয়া। কারণ ভাজি করার জন্য কিন্তু তেলে কড়াই হলে ভালো হয়। অনেকে ফ্রাই প্যানে করে, যার আছে সে করে, আমার নাই, তাই আমি এটাতেই করি। কিনবো এক সময় ইনশাআল্লাহ, যখন টাকা হবে কিছু কিছু টাকা জমিয়ে কিনে নেব। যাই হোক, আপনাদের কাছে যদি আমার এই স্বাভাবিক জীবনের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো দেখেন, রান্নাবাড়া শেষ পর্যায়ে আমি এখন এই ভাজিটাও হয়ে যাচ্ছে। আর ঢেলে নেওয়ার জন্য আমি একটা বাটি খুঁজতেছি, কারণ এই ভাজিটা ঢেলে আমি ছোট্ট একটা কড়াই করে রেখে দেব, যাতে করে খাওয়া শেষ হলেও ফ্রিজে রাখা যায়। কারণ এতটা খাবার তো একসাথে খাওয়া যাবে না। তো দেখেন, আপনাদেরকে আমি এখন প্রতিটা খাবার দেখিয়ে দিচ্ছি। এই যে চিচিঙ্গা ভাজি, সেই সাথে এখানে মাছের তরকারি, আর এই যে এখানে আছে হচ্ছে শাক ভাজি। তো এই তো শাক ভাজিটাও দেখিয়ে দিলাম। তো রান্না শেষ হয়ে গেল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই যে সেই সাথে কালকের একটু বাসি তরকারি আছে, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আছে কচুরলতি আর হচ্ছে গুঁড়া মাছের তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।